সো গাইজ অলরেডি চলে এসেছি। সো গাইজ অলরেডি তো অলরেডি চলে এসেছি। বন্ধুবান্ধব সব বেরিয়ে গেছে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। যাওয়ার কথা আমাদের অনেক আগে। তার মধ্যে একটা বন্ধু একটু মানে ওর বাড়ি হাসনাবাদে, ও এসছে ট্রেনে করে, ফার্স্ট ট্রেনটা পাইনি, তো লেট হয়ে গেছে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা লেট। তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ সামনে যাচ্ছে। ये है मेरा एक दोस्त। और এখন বাজে প্রায় 7:23। আমাদের টোটাল অ্যারাউন্ড যাওয়ার কিলোমিটার হচ্ছে, টোটাল হচ্ছে 250 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের 5.5 ঘন্টা। প্রায় আমাদের সেখানে আরও আধা ঘন্টা 1 ঘন্টা বেশি যাবে কিছুক্ষণ দাঁড়ানোর জন্য। তো চলো যেতে যেতে কথা হবে। দক্ষিণেশ্বর। সবে দক্ষিণেশ্বর ঢুকলাম, এখনও তো অনেকটা পথ বাকি আছে। সো গাইজ অলরেডি আমরা NH6-এ উঠে গেছি, কোলাঘাট রোডে। এখন আমাদের এখান থেকে কোলাঘাট অ্যারাউন্ড 70 কিলোমিটার। সরি, NH এটা 16, NH16-এ উঠেছি। এখান থেকে আমাদের কোলাঘাট এখন আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগবে। রাস্তা, কোলাঘাটের রাস্তা এতটাই দারুণ, মানে সে তোমাদের কি আর বলবো। খুবই সুন্দর রাস্তাটা, আর সবার গাড়ি ঠিক সেরকমই চলছে, সবাই সেরকমই চালাচ্ছে গাড়ি। তো চলো আমিও একটু টানি তাহলে। তো গাইস, ওরা যা টানছে আমার স্কুটি, আমি অত জোরে যেতে পারি না, ঠিক আছে। ওরা টেনে ভাড়ে ভাড়ে আগে চলে যাচ্ছে, আমি পিছনে পড়ে যাচ্ছি। আমি আর আসবো না পরে এদের সাথে রাইডে।
বন্ধুগণ অলরেডি কোলাঘাটে চলে এসেছি। এখন একটু ছোট্ট করে ব্রেক চলছে আমাদের, সব লাইন আপ, এখানে লাইন আপ আছে, সবাইকে চা সাজছে আমাদের বন্ধু, ঠিক আছে। এখন ছোট্ট করে একটা ব্রেক চলছে, টি ব্রেক, এরপরে আবার আমাদের যাওয়া। থ্যাংক ইউ ব্রো। চলো ইউটিউব চ্যানেল টেক সাম চাই। এখনো ভাই আমার কিছু শেখেনি, ভাইকে শেখাতে হবে। আই নো ইংলিশ, আই গুড ইংলিশ, আই টক ইংলিশ অ্যান্ড আই অলসো ইটিং ইংলিশ। সো ইংলিশে সাবস্ক্রাইবটা খুব বড় করে দিও। গাড়ির লাইন আপ একটুখানি দেখো বন্ধুগণ, গাড়ির লাইন আপ ওই সরে যা। তো গাইস আমাদের ব্রেকটা এখানেই শেষ হলো, এখন আমরা বেরোচ্ছি। দেখ সবাই আসছে তো। লাইন আপটা কিছুটা এরকম, বাইকের এক একটা লাইন আপ সব দাঁড়িয়ে আছে। চল তোরা বেরা এক এক করে, বেরা এক এক করে, আমি এক এক করে তুলছি। চল এক এক করে তো বেরা, আমি তুলছি। চলো এবার আবার অনেকটা গিয়ে আবার একটা স্ট্রে করা হবে। দেখতে পাচ্ছ এখন আমাদের 3 ঘন্টা লাগবে যেতে, সময় দেখাচ্ছে একটার মধ্যেই ঢুকবো, যেটা ভেবেছিলাম আমরা সেটাই হচ্ছে। এটাই যদি আমরা 5টার সময় বেরাতাম তাহলে আমরা 11টা বা 12টার মধ্যে হামেশাই ঢুকে যেতাম। এই যে দাদা, আমি ভিডিও তুলছি, তুই বেরা। দেখ হচ্ছে, সব হচ্ছে, তোর পুরো ভিডিও হবে। চ তবে আমার গাড়ির আমি স্পিড তুলতে পারছি না অনেক কারণে, গাড়ি আবার নিতে পারছে না সেরকম একটা স্পিড। ক্লাচ প্লেট অনেকটাই ক্ষয়ে গেছে আমার, আর রিসেন্ট ইঞ্জিনের কাজ করিয়েছি আমি।
তো বন্ধুগণ অলরেডি আমরা এক্সপ্রেসওয়ে থেকে নিচে নেমে গেছি। এটা নর্মাল রোড, যেটা থেকে আমাদের যেখানে আমাদের আর কি হোটেল নেব, যেখানে পুরো প্লেসটা, সেখানে যেতে আমাদের লাগবে আর মাত্র না 16 কিলোমিটার। আর অলরেডি একটা বন্ধুর হর্ন খারাপ হয়ে গেছে, হঠাৎ করে ওর হর্নটা বাজছে না। এমটির BS6-এর নতুন মডেলটা, ভার্সন 2 এর, জানি না কেন দুটো সার্ভিসের মানে দুটো গ্যারেজে দেখানো হলো, তো তারা বলছে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার কথা। সার্ভিস সেন্টার তো এখানে নেই, তো ওকে স্ট্রাগলটা এখন করতে হলে সেই যতক্ষণ না ও বাড়ি যাচ্ছে ততক্ষণ ওকে এরকমভাবেই করতে হবে। তবে কোনো প্রবলেম নেই, আমরা সবাই আছি, একসাথে আছি। সব দাঁড়িয়ে আছে সবাইকে পিক আপ করে যাওয়ার জন্য। এখানে আবার কি চলছে এখানে? এখন এখানে স্মোক হবে। চ আরে ভাই নাটক করিস না, নাটক করিস না ভিত্তিক তারপর এগাচ্ছে না গাড়ি, নাটক কে করছে বড় কথা এখানে জায়গা বেলা ঢুকে গাড়ি দেখতে পাচ্ছিস না, লেওয়াটা ঠেলো বড় পায় জন্যে সব জোর কি নেপালে দিয়ে এসছো? তুই বসে বল, আমরা ঠেলছি। কালকে যাওয়ার আগে একবার পিছর ক্লাস শুটা খুলিয়ে দেখিয়ে যেতে হবে। খেলতে হবে না, ছেড়ে দে। কপালটা আমার খারাপ। ওরাকে ফোন করিনি, গাড়ি এমনি নেমে যাচ্ছে। গাড়ি আগে বেরাচ্ছিল নাকি তখনই বেরাচ্ছিল যে ধুটা? ওইখানে এই যে তুই এসে। তো বন্ধুগণ অলরেডি আমি গাড়ি ওখানে রেখে এসেছি, কারণ বালির মধ্যে গাড়ি এমন চালিয়েছি ভিতর থেকে আমার যেখানে বেল্ট থাকে, ক্লাচ শু, সেখান থেকে ধুয়ো বেরোনো স্টার্ট হয়ে গেছে। জানি না কী হয়েছে, কালকে হয়তো গাড়িটা আমাকে চেক করে তারপরে যেতে হবে, কিছু যেন না হয় সেটাই দেখছি। আর চলে এসেছি সমুদ্রের পাড়ে আমাদের ডেস্টিনিতে। আমাদের লিডার যে ছিল বন্ধু আমাদের উদয়, সে গেছে হোটেল বুক করতে, আর আমরা ততক্ষণে একটু মজা নিয়ে নিচ্ছি। এই কারণে আমি আমার স্কুটিটা চেঞ্জ করে আমি বাইক নেব অফ রোডিংয়ের জন্য। দারুণ দারুণ দারুণ। গ্রুপ এখানে রয়েছে, গাড়ি ওখানে আর ওখানে।